এমন নরম মুচমুচে পরোটা একবার যদি বানিয়ে নেন তাহলে প্রতিদিন বানাতে ইচ্ছে করবে। এর স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। একদম স্কিপ না করে পুরো রেসিপি দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ মাপের আটা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একখানা ডিম ভেঙে। আপনারা এখানে আটার বদলে ময়দা ব্যবহার করতে পারেন, তবে আটা দিয়ে করলে ভীষণ সুন্দর হবে। একটা ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মাপের সাদা তেল। এবার ভালো করে চামচ দিয়ে সমস্ত আটার সাথে উপকরণগুলো মিশিয়ে নেব। প্রথমেই হাত দিয়ে মাখাচ্ছি না, পরে আমি মাখাবো। আগে একটু ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত আটার সাথে। এটাকে ততক্ষণ মেশাতে হবে যতক্ষণ না এটা একটু ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার একটু চেপে চেপে আমি মেখে নেব, যাতে আটার সাথে যে ডিমের লেইগুলো লেগে আছে সেগুলো দলা পাকিয়ে না থাকে। ভালো করে একটু হাত দিয়ে আমি মেখে নেব, তার জন্য চামচটা সরিয়ে দিলাম। এবার হাত দিয়ে একটু এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। সমস্ত আটাটাই কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন ইউনিক একটা পরোটা রেসিপি। দেখুন একদম ঝুরঝুরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এখানে অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। এখানে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই, 2-3 চামচ জল দিলেই হয়ে যাবে ব্যাস। আর এখানে জল লাগবে না, বেশি জল দিয়ে দিলে কিন্তু এটা চ্যাটচ্যাটে হয়ে যাবে, তখন পরোটাগুলো কিন্তু তৈরি করতে অনেকটাই অসুবিধে হতে পারে। বাড়িতে কোনো অতিথি আসলে অথবা খিদে পেলে যখন খুশি এটা বানিয়ে নিতে পারবেন। খুব কম সময়ে ঝটপট বানানো যায়, আর যে কেউ এটা বানাতে পারবেন। দেখুন ময়দাটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি। এবার অল্প একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে সমস্ত ডোয়ের মধ্যে মাখিয়ে নেব। নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো ঠিক 15 মিনিট মতন। খুব বেশি রেস্টে রাখার দরকার নেই, তবে আবার একদম না রেস্টে রাখলেও হবে না। 10 থেকে 15 মিনিট আপনারা এটাকে রেস্টে রেখে দেবেন। ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিই। ততক্ষণ আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য ছোট্ট একটা বাটিতে 1 টেবিল চামচ সাদা তেল নিয়ে নিয়েছি আর 1/2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এই ব্যাটারটা কিন্তু ময়দা দিয়েই তৈরি করে নেবেন, ভালো হবে তাহলে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে রেডি করে নিচ্ছি। এটা একটু পাতলা করেই তৈরি করবেন, খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। বা কর্নফ্লাওয়ার দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারেন, তাতেও ভালো হবে। এবার এটাকে একধারে রেখে দিচ্ছি। এদিকে যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন কতটা সফট হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে। আবারও একটু মেখে নেব। এর মধ্যে যেটুকু হাওয়া ঢুকেছে সেটুকু বার করে দিয়ে সুন্দর করে চেপে চেপে মেখে নিচ্ছি। একটা লাইক দিয়ে দিন। লাইক দেওয়া হয়ে গেলে অবশ্যই একটা হাইপ করে একটু পয়েন্ট বাড়িয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন, যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভালো লাগলে সবার মধ্যে একটু শেয়ার করে দেবেন, যাদের আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সবাই এরকম সুন্দর একটা পরোটা রেসিপি বানিয়ে খেতে পারে। এবার ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে এইভাবে একটু লম্বা করে নিলাম। তারপর এটাকে আমি ছুরি দিয়ে 4 ভাগে কেটে নেব, ভাগ করে একটা সুন্দর সমান পরিমাপের ডো তৈরি করার জন্য। এটা আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এক একটা ভাগ নিয়ে ভালো করে হাত দিয়ে এইভাবে মুড়ে নেব। তারপর একটু গোল করে এটাকে সুন্দর মসৃণ মোলায়েম একটা লেচিতে পরিণত করব। ময়দাটা যতটা মসৃণ মোলায়েম করে মাখবেন, পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। দেখুন একটা রেডি করে নিয়েছি। এইভাবে সমস্তগুলোই আমি রেডি করে নিচ্ছি। ভিডিও শেষে গিয়ে কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন আমার সব কটা লেচি গোল গোল করে বলের মতো আকারে তৈরি করে নিয়েছি। এবার স্ল্যাবের মধ্যে সামান্য একটু আটার গুঁড়ি ছড়িয়ে নিচ্ছি। খুব বেশি আটার গুঁড়ি দেওয়ার কিন্তু এখানে প্রয়োজন নেই। সামান্য একটু আটার গুঁড়ি দিয়ে হাত দিয়ে একটু প্রথমে প্রেস করে গোল করে নিলাম। একটু এইভাবে বড় করে নিয়েছি। এবার এটাকে আমি একদম পাতলা করে বেলে নেব। খুব বেশি মোটা রাখবো না, একদম পাতলা করে বেলে নিচ্ছি। খুব সহজেই আপনারা এটা বানাতে পারবেন। আর এটা দিয়ে খাবার জন্য আপনারা যে কোনো কিছু বানিয়ে নিতে পারেন। মাংসের সাথেও ভালো লাগবে, আলুর দম, পনির, যে কোনো কিছুর সাথে, বা সন্ধেবেলায় চায়ের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগবে। একটা বা দুটো খেলেই পেট ভরে যাবে। আর এগুলো এত স্বাদ যে আপনার জিভে লেগে থাকবে। প্রতিদিন বাড়িতে অনুরোধ আসবে এরকম পরোটা বানানোর জন্য। দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে নিচ্ছি। খুব অল্প পরিমাণ দেব, খুব বেশি দেব না, কারণ যেহেতু এটা পাতলা, এটা ফোল্ড করার সময় ভেতর থেকে এই লেয়ারটা বেরিয়ে আসতে পারে। তাই একদম পাতলা অল্প করে দিয়ে
সমানভাবে সমস্ত রুটির মধ্যে আমি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভাঁজ দিয়ে নেব। এইভাবে একটু ভাঁজ দিয়ে নিতে হবে। দেখুন আপনারা দেখলেই করতে পারবেন। দুদিক থেকে এইভাবে ভাঁজ দিয়ে দিলাম, তারপর ওপর থেকে এইভাবে অর্ধেকটা আর এই অর্ধেকটা এইভাবে তুলে দিলাম। এবারে একটু প্রেস করে বড় করে এটাকে আমি তুলে রাখছি। এইভাবে আমি একটা একটা করে সমস্ত বলগুলো থেকে এইভাবে আমি ফোল্ড করে রেডি করে নিচ্ছি। লেয়ার কিন্তু অবশ্যই দেবেন, এই লেয়ারটা অবশ্যই দেওয়া প্রয়োজন। দেখুন 4টে রেডি করে নিয়েছি। এবার চলুন আমি কিভাবে পরোটাগুলো বানাই সেটাই দেখিয়ে দিচ্ছি। এইবারে একটা করে আমি নিয়ে নিয়েছি, তারপর এইভাবে একটু মুড়ে নিচ্ছি, দিয়ে আবারও আমি গোল করে নেব। যেহেতু আমি গোল গোল পরোটা বানাচ্ছি তাই আবারও গোল করে নেব। আপনারা যদি চৌকো করে বানান তাহলে এইভাবে আর গোল করার প্রয়োজন নেই, ওইভাবেই চৌকো অবস্থাতেই বেলে নেবেন। এই দেখুন এইভাবে যদি করেন অসংখ্য লেয়ার আসবে, আর যেমন হবে মুচমুচে তেমনি হবে সফট। যাদের দাঁত নেই তারাও খেতে পারবে। তবে এই সময় কিন্তু আপনারা আর আটার গুঁড়ি বা তেল কিচ্ছু ব্যবহার করবেন না, শুধুমাত্র হাত দিয়ে চেপে চেপে গোল করে বেলে নিতে হবে। তবে এই সময় আমি একটু মোটা করে বেলবো, আর বেশি পাতলা করব না। দেখুন গোল করে বেলে নিয়েছি, এটা আর বেশি বড় করব না। রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ভেজে নেব। চলুন, একটা প্যান আমি আগে থেকেই বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পরোটা। হালকা আছে এগুলোকে সেঁকে নেব, যেহেতু ডিম দেওয়া আছে তাড়াতাড়ি কালার এসে যাবে, খুব বেশি হাই হিটে এটা ভাজা যাবে না। হালকা হালকা আছে একটু চেপে চেপে এইভাবে দিলেই সমস্ত পরোটাটা কিন্তু ফুলে উঠবে লুচির মতন। দেখতে থাকুন, পুরো পরোটাটা লুচির মতো ফুলে উঠবে। আপনারা যদি তেল দিয়ে না খেতে চান তাহলে ঘি বা বাটার দিয়েও খেতে পারেন। ঘি বাটার ছাড়াও যদি এইভাবে ভেজে খেতে চান তাতেও ভালো লাগবে। এবার হালকা করে তেল দিয়ে দিলাম, ঠিক 1 টেবিল চামচ, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি তেলের প্রয়োজন নেই, 1 চামচ তেলেই ভাজা হয়ে যাবে। এগুলো মুচমুচে হবে আর নরম হবে। একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো। এগুলো অনেকক্ষণ সময় পর্যন্ত নরম থাকবে আর মুচমুচেও থাকবে। 2-3 ঘন্টা আপনারা বানিয়ে আরামসে রেখে দিতে পারেন। কোথাও ট্রাভেল করতে গেলে এইভাবে আপনারা পরোটা বানিয়ে নিয়ে নিতে পারেন। বাড়িতে অতিথি আসলেও ঝটপট বানিয়ে দিতে পারেন। দেখুন একখানা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। আবারও একখানা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু হালকা হাতে চাপ দিয়ে দিলে বেশ ভালোভাবে কিন্তু ফুলে উঠবে। আরও একটা আমার রেডি হয়ে গেছে। এইভাবে সমস্ত পরোটাগুলোই আমি ভেজে রেডি করে নিচ্ছি। সব কটা পরোটা রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে এর কতগুলো লেয়ার পড়েছে আর কতটা নরম হয়েছে। যারা এতক্ষণ ভিডিও দেখলেন, আবার নতুন বন্ধু বা পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা পরোটাই আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নিয়েছি, আর কত সুন্দরভাবে লেয়ারগুলো পড়েছে দেখুন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন প্রত্যেকটা পরোটাতে অসংখ্য লেয়ার পড়েছে। ভীষণই নরম আর ভীষণই তুলতুলে দেখছেন। এই দেখুন কতটা নরম হয়েছে। তাহলে দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। আর আপনারা এরকম পরোটা বানিয়ে কে কী তরকারি দিয়ে খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আবার একটা নতুন রেসিপি নিয়ে অন্য কোনো দিন দেখা হচ্ছে। ততক্ষণ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।